আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে নানাভাবে নানা অভিধায় মানুষ আজকে স্মরণ করছে। গতকাল বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটা অনুষ্ঠান ছিল। উনি যখন ঢুকছিলেন আমি তার পাশে ছিলাম। অনেক বড় বড় ব্যবসায়ী বলছিলেন আগামী দিনের প্রধানমন্ত্রী। কিছু বলবেন না? সুতরাং তাদের ভাষায় যদি আমি বলি, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলা যায়। আমি বলছিলাম আমাদের দেশনেত্রী মাননীয়া মরহুম খালেদা জিয়া ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমার ইচ্ছা হয় আজকের প্রধান অতিথি তিনি হবেন আমাদের দেশনেতা। আজ কুমিল্লার এই বিশাল মহাসমাবেশ থেকে আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে আমি দেশ নেতা উপাধিতে ডাকতে চাই। আপনারা একমত আছেন? সেই দেশ নেতা ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত ঢুকেই বলছিলেন যে বেশি সম্বোধন করা যাবে না, সময় নাই। আমি একটু করলাম, কারণ আমি বক্তৃতা দেব না, আমি তো হোস্ট। আমার বাড়ি কুমিল্লা, অনেকে বলছেন কুমিল্লায় আমিরে জামাতকে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই না, কারণ সারা বাংলাদেশ আজ ডাক্তার শফিকুর রহমানের। উনি কুমিল্লার সন্তান, উনি সিলেটের সন্তান, উনি চট্টগ্রামের সন্তান, উনি রাজশাহীর সন্তান, খুলনার সন্তান, ঢাকার সন্তান, বাংলাদেশের সন্তান। ইতিহাস এই কথা বলে। অনেক নেতার নেতৃত্বে বাংলাদেশ 56 বছর পরিচালিত হয়েছে। আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারিনি। এইবার এক নতুন নেতার নেতৃত্বে 36 জুলাইয়ের বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার যে মহান কারিগর আজ রাজপথে চলে বসাচ্ছেন, এই নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কারণ এই দেশের বেসিক সমস্যা তিনটি: এক, যোগ্য নেতৃত্ব; দুই, দুর্নীতি; তিন, নিঃস্বার্থ দেশপ্রেম এবং সাহস। দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ এই নেতার নেতৃত্বে। সুতরাং এই নির্বাচন ক্ষমতার পালাবদলের সাধারণ কোন নির্বাচন নয়। এই নির্বাচন এই দেশের জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। আমরা কি দুর্নীতি দূর করব? দুর্নীতি দূর হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব কিনা, নাকি আবার দুর্নীতিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হব, এইটি নির্ধারণ করবে এই নির্বাচন।